হ্যালো বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি কলতান বালিঘড়ি সেগমেন্টে আবারও তোমাদের জন্য একটা নতুন ভৌতিক কাহিনী নিয়ে। কি তোমরা সবাই শোনার জন্য রেডি তো? চলো তাহলে আমরা শুরু করি। আজকের কাহিনী দীনেশ চন্দ্রের জ্যেষ্ঠ পিতামহের অপমৃত্যু। দীনেশচন্দ্র সেন তার ঘরের কথা ও যুব সাহিত্য গ্রন্থে তাঁর জ্যেষ্ঠ পিতামহ রামনাথ সেনের অপমৃত্যু সম্বন্ধে এইরূপ লিখে গেছেন: তিনি রামনাথ নানারূপ তান্ত্রিক অনুষ্ঠান দ্বারা নিজে আধ্যাত্মিক উন্নতি লাভের প্রয়াসী ছিলেন। এই প্রচেষ্টা তাঁর শোচনীয় মৃত্যুর কারণও হয়ে দাঁড়িয়েছিল। 1838 খ্রিস্টাব্দের শীতকালে তিনি তার বন্ধু সগ্রাম নিবাসী এক ব্রাহ্মণের সঙ্গে গাজীখালী নদীর ধারে সব সাধনা করতে যান। রামনাথের দ্বিতীয় পক্ষের পত্নী গৌরমণি দেবী তখন 11 বর্ষীয়া। আমি তাহার নিকট যেরূপ শুনিয়াছিলাম তাহাই লিখিতেছি। রামনাথের বন্ধুর নাম মনে পড়িতেছে না, কিন্তু তাহার পুত্র শ্যামসুন্দর চক্রবর্তী মহাশয়কে আমি বৃদ্ধাবস্থায় দেখিয়াছি। গৌরমণি দেবী ঘটনাটি এইভাবে বর্ণনা করিয়াছেন: তখন শীতকাল, কর্তা তাহার বন্ধুর সঙ্গে সন্ধ্যাকালে বাহির হইয়া গেলেন। সেদিন শনিবার অমাবস্যা। কোথা হইতে দুটি চণ্ডালের মৃতদেহ তারা সংগ্রহ করিয়াছিলেন। তাহার উপর উপবিষ্ট হইয়া ইহারা সাধনা করিবেন। আমাদের বাড়িতে তখন অনেক লোকজন। খাওয়া শেষ করিতে প্রায় রাত্রে দ্বীপ্রহর হইত। সেই রাত্রে তখন দ্বীপ্রহরের কাছাকাছি। বাড়ির খাওয়া দাওয়া তখনও শেষ হয় নাই। আমি বাড়ির বউ, খাওয়ার ডাক পড়ে নাই। আমি ঘোমটা টানিয়া উনুনের পাশে বসিয়া শীতকালের আগুন পোহাইতেছিলাম। আমার বড়ই ঘুম পাইতেছিল, চোখে তন্দ্রা আসিয়াছিল। সেই তন্দ্রার ঘোরে স্পষ্ট দেখিলাম একটা কালো বুড়ি আমার কাছে একটা থলে হাতে করিয়া আসিল এবং থলেটার মুখ খুলিয়া আমার মাথার উপর ঝাড়িতে লাগিল এবং বলিল, আজ হতে পৃথিবীর যত দুঃখ তা এই থলে শূন্য করে তোর মাথায় দিয়ে গেলাম। আমার তন্দ্রার ঘোর কাটিয়া গেল। যেমনই চোখ মেলিয়া চাহিয়াছি অমনি বাড়িতে একটা ভয়ানক গোলমাল শুনিলাম। তারপর জানিলাম আমার কপাল পুড়িয়াছে। লোকজনের একটা বাঁশের দোলায় আমার স্বামীকে বহন করিয়া লইয়া আসিয়াছে। তিনি গো গো শব্দ করিতেছেন। তাহার বাম গণ্ডে ভয়ানক থাপ্পড়ের দাগ, 5টা আঙুলের আঘাত যেন ফুটিয়া বাহির হইয়াছে। ঘাড়ের হাড় বোধহয় ভাঙিয়া গিয়াছে, যেহেতু সমস্ত মুখখানি ডান দিকে বাঁকিয়া আছে। এই অবস্থায় তিনি 3 দিন জীবিত ছিলেন। ইহার মধ্যে মাঝে মাঝে গো গো শব্দ করিয়াছেন। কোনো জ্ঞান ছিল না, কোনো কথা বলিতে পারেন নাই। সকলেই বলিল শবের উপর বসিয়া জপ করিতেছিলেন, ভূতের চড়ে এই দুর্দশা হইয়াছে। শ্যামসুন্দর চক্রবর্তীর পিতাও কিন্তু তাহাই বলিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কাহিনী। কেমন লাগলো তোমাদের শুনে সেটা অবশ্যই আমাদেরকে জানাও কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকের মতো চলি তাহলে, ততক্ষণের জন্য বাই বাই।